আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব ফটোশপ স্ক্রিপ্টিং পার্ট 2। অর্থাৎ পার্ট 1-এ আমরা দেখেছিলাম ফটোশপ স্ক্রিপ্টিংয়ের ইন্ট্রোডাকশন, অর্থাৎ কীভাবে আমরা একটা স্ক্রিপ্ট চালাবো বা কীভাবে স্ক্রিপ্ট ফটোশপে ইনস্টল করব সেটা দেখাইছি। তো আজ দেখব একটা সিম্পল একটা ফাস্ট স্ক্রিপ্ট এবং এটা কীভাবে বানানো হলো এবং এটার এক্সপ্লেনেশন সব আজ দেখাবো। ধরুন আমরা প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। যেমন আমরা যদি ফটোশপে এডিট করি তাহলে কি করি, এখানে আমি স্টেপ বাই স্টেপ আমার ওয়েবসাইটে দেওয়া আছে। যেমন কি করি, আমি ফাইল থেকে নিয়েও তারপরে আমার যখন আমি দেখি তাহলে কি হয়, ফাইল থেকে যদি নিয়েও দেই, এখানে দেখেন এখানে কত উইডথ কতটুক, হাইট কতটুক এবং রেজুলেশন কতটুক, এটা সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলে তারপর ক্রিয়েটে দিলে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। কিন্তু এটা আমরা কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে করব সেটা আমার এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে ফটোশপে কীভাবে করা। আর স্ক্রিপ্টের মাধ্যমে প্রথমে আমরা কী করবো, অ্যাপ্লিকেশনকে কল করব। অ্যাপ্লিকেশনকে কল করার জন্য আমার APP অ্যাপ ইউজ করতে হবে। যেমন আমি এক্সটেন্ডেড টুলকিটের মাধ্যমে যদি আমি দেখাই যে এটা কীভাবে তৈরি করা যায়, অথবা আপনি আমার এখানে আছে যেমন সাবলাইম টেক্সট অথবা নোটপ্যাডের মাধ্যমে আপনি যে কোনো স্ক্রিপ্ট করে সেভ দেওয়ার সময় .js বা .jsx এক্সটেনশন দিলে তখন এটা ফটোশপে রান করলে বা ব্রাউজ থেকে স্ক্রিপ্ট ইনস্টল করলে তখন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। চলুন আমরা স্টার্ট করি। আমার এখানে স্টেপ বাই স্টেপ ইংলিশে দেওয়া আছে কিভাবে কি করব। যখন প্রথমে কল দ্য অ্যাপ্লিকেশানটা আমি কল করি APP দিয়ে, তারপর আমি কি করব, ক্রিয়েট করব, ডকুমেন্ট ক্রিয়েট করবো। তো আমি ডকুমেন্ট লিখে এখানে দেখেন ডকুমেন্ট আমার এখানে একটা দেখাচ্ছিলাম যে অবজেক্ট, ফার্স্ট এতে দেখাচ্ছিলাম যে অবজেক্ট হলো আর্ট লেয়ার, ডকুমেন্ট বা চ্যানেল, এগুলো হলো সিঙ্গুলার ফর্ম। আর যখন আমরা কালেকশানে চলে যাব তখন এগুলার প্লুরাল ফর্ম। যখন এখানে আমি বলেছি যে ডকুমেন্টসকে আমরা কল করব, ডকুমেন্টস ডট, তারপরে কী করবে এখানে ক্রিয়েট করার জন্য, মানে যে কোনো জিনিস ক্রিয়েট করা বা অ্যাড করার জন্য আমি অ্যাড ইউজ করতে পারি। এখানে আমি প্যারামিটারগুলো দিয়ে দেবো কী করতে হবে। যেমন এখানে দিছি জাভাস্ক্রিপ্টে অ্যাড মেথডে কালেকশান নেমগুলার হলো প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে। এই যে এখানে আমি দিয়ে দিছি, যেমন এখানে দেন app.documents.add, এটা আমরা ইউজ করব, কিন্তু app.document.add না, অর্থাৎ এস মানে হলো প্লুরাল ফর্ম। আমার এই কালেকশান হলো এটা, এই কালেকশানের প্লুরাল ফর্মটা আমার এখানে এই কালেকশানের প্লুরাল ফর্মটা আমার ইউজ করতে হবে এখানে। তারপরে আমরা কি করব, অ্যাডের ভিতরে যেমন আমাদের কি হাইট, রেজুলেশন এবং ডকুমেন্ট আরও আছে, আরও আমি ইউজ করতে পারি, যেমন কালার মোড কি, এগুলা ইউজ করতে পারবো। তখন আমি সাধারণত এগুলা দিয়ে দেখাচ্ছি হাইট, রেজুলেশন এবং ডকুমেন্টেড। তো আমি যখন এখানে রাইট করছি এখানে দিই ধরি 100, হাইট দিই 50, রেজুলেশন 72। তারপরে এখানে আমি আমার টাইটেল নেম বা ডকুমেন্ট নেম দেব। সেক্ষেত্রে আমি স্ট্রিং ব্যবহার করব। যেমন স্ট্রিং কি সেটা কিন্তু আমার যে এখানে দেখেন কমন টার্মিনোলজির মধ্যে এখানে দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পারবেন স্ট্রিং। যেমন স্ট্রিং হলো ট্রেডিশনাল সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ ইনভার্টেড ডাবল কোটেশনের ভিতরে আমরা যেইটা দিব সেটা হলো স্ট্রিং, আর এইটাই শো করবো টাইটেল হিসাবে। এখানে আমি দিই ডাবল ইনভার্টেড কমা, এর মধ্যে দিলাম হ্যালো ফটোশপ, এটা দিলাম। এখন আমি দেখি আমার এটা হয়েছে কিনা। যেমন আমি রান দিই, এখান থেকে রান দিলে সরাসরি এখানে চলে যাবে। অথবা ফটোশপে যদি আমরা এটা রান করাতে সেখানে আমরা সেভ করতে হবে। সেভ করে আমার প্রথম স্ক্রিপ্টে দেখাচ্ছি কীভাবে এখান থেকে স্ক্রিপ্ট এনে ব্রাউজ করে এটা আনতে হয়। আমি সাধারণত এভাবে দেখাচ্ছি এটার মাধ্যমে, তারপর ওইটাও আমি দেখাবো। দেখেন রান দিলে দেখেন এখন ক্রিয়েট হয়ে গেছে, হ্যালো ফটোশপ নামে একটা
তৈরি হয়ে গেছে। আমি যদি এটার ইমেজ ইয়েগুলো দেখি তাহলে দেখি 110 পিক্সেল। এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা তো এখানে উল্লেখ করা নাই সেটা পিক্সেলে হবে, এখানে কিন্তু উল্লেখ করা নাই এটা কি পিক্সেল না ইঞ্চেস বা আরও 7টা প্যারামিটার আছে ইউনিটের, সেগুলো কি হবে। এখানে দেখেন আমি যদি আমার এডিট থেকে প্রিফারেন্সের যে ইউনিট অ্যান্ড রুলার্স, এইখানে যদি আমি এটা চেঞ্জ করে দেই ইঞ্চি, তাহলে কিন্তু এখন যদি আমি অ্যাকশানটা চালাই তাহলে কি হবে দেখেন, স্ক্রিপ্টটা চালাই, দেখেন এখন ডকুমেন্টটা কিন্তু বড় হয়েছে। অর্থাৎ এখানে আপনি দেখেন 7236 পিক্সেল, অর্থাৎ 100/50 ইঞ্চেস হয়েছে। কিন্তু এটা আমরা এখানে যখন এটা ডিফল্ট যেটা থাকবে এটাই হবে, কিন্তু আমরা যদি আমাদের স্ক্রিপ্টিংয়ের মধ্যে বলে দিচ্ছি যে এটা কি ইঞ্চেস হবে না পিক্সেল হবে, সেটাও আমরা করতে পারি। সেটা করার আগে আমি যে এতটুকু করলাম, যে একটা ডকুমেন্ট অ্যাড করলাম, এটা সাধারণত একটা এক্সপ্লেনেশন দেখাচ্ছি। যেমন এখানে দেখেন আমি আপনাদের বোঝার সামর্থ্য দিয়ে দিয়েছি, যেমন অ্যাপ দ্বারা আমি অ্যাপ্লিকেশান বোঝাচ্ছি, ফটোশপের অ্যাপ্লিকেশানকে অ্যাপ দ্বারা বলেছি। তারপরে ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টের যেটা আমরা বলছি অবজেক্টের প্লুরাল ফর্ম হলো কালেকশানটা কি, সেটা আমার ফার্স্ট স্ক্রিপ্টে আমি এখানে বলে দিছি কী হয় কালেকশানটা, বা কোনগুলো কালেকশানের এখানে আরও অনেকগুলো আমি দিয়ে দিছি। যেমন এগুলো কালেকশান হচ্ছে, কালেকশান এখানে আছে, এই যে এখানে বিভিন্ন রকম কালেকশান আছে। ডকুমেন্টস, এই যে দেখেন ডকুমেন্টস, অর্থাৎ সব কালেকশান বা এলিমেন্ট যেটা বলেন এটা সবগুলোরও প্লুরাল ফর্ম হবে। এই জিনিসটাই, এটাই হলো ডকুমেন্ট। তারপরে অ্যাড, মানে আমি ক্রিয়েট করব, কিছু অ্যাড করব, কি অ্যাড করবো, আমরা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড মেথড, তো এইটা আমি ব্যবহার করলাম। তারপরে এখানে দেখে আমি একটু আগে যেটা বললাম উইথ, যেটা হলো প্রথমটা হলো উইথ, তারপরে হলো হাইট, তারপরে রেজুলেশন, তারপরে হলো এখানে ডকুমেন্ট নেম বা টাইটেল যেটা আমি বলতে চাই। এখানে স্ট্রিং কি এটা আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার কমন টার্মিনোলজির মাধ্যমে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। স্ট্রিং হলো সাধারণত ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার ইনভার্টেড কমার মধ্যে থাকে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি আমাদের যখন যারা সিএস ইউজার, অর্থাৎ আগে সিসির আগে যারা ইউজ করে সিএস ইউজার, তারা কিন্তু অ্যাপ ডট যে কোনো এর আগে আপনি অ্যাপ ইউজ করতে হবে। যেমন আমি যদি ডকুমেন্টসের আগে আমার অ্যাপ ইউজ করতে হবে যারা সিএস ইউজার। তারপরে আপনি যদি আরও কি অ্যাক্টিভ ডকুমেন্ট, এটা কি এর উপরে আসবো, তারপর এগুলো প্রত্যেকটার আগে অ্যাপস ইউজ করতে হবে। এই অ্যাপ ইউজ না করলে আপনার স্ক্রিপ্টটা কাজ হবে না। এখন যদি আমি বলে হ্যাঁ আমার এটার মধ্যে যদি আমি অ্যাপটা বাদ দিয়ে দিই, যেমন আমি বাদ দিয়ে দিলে রান করলাম, তারপর দেখেন হয়ে গেছে। কারণ আমি এটা হলো সিসি 2019, অর্থাৎ সিসির ক্ষেত্রে আপনার ওই অ্যাপ ইউজ না করলেও চলবে। কিন্তু যদি সিএস হয়, সিএস ভার্সন আগের ভার্সনগুলো হয়, তাহলে মাস্ট অ্যাপ ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাপ দ্বারা আপনার অ্যাপ্লিকেশানকে কল করা বোঝাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে আমার এই অ্যাপসটা কাজ করলো। তো আমি প্রত্যেকটা এক্সপ্লেনেশনে আমি এভাবে দেখাই দেবো যে কেন আমি স্ক্রিপ্টটা যেমন কোন পার্টে কী অংশ হয়, এই জিনিসটাই আমি এখানে বলছি যে সিএস ইউজাররা মাস্ট অ্যাপ ইউজ করতে হবে। যে কোনো যখন আমরা যেমন ডকুমেন্টের আগে বা অ্যাক্টিভ ডকুমেন্ট বা আরও যেমন রুলার্স, এখন দেখেন আমি সেট দ্য রুলার ইন স্টেপস, আমি একটু আগে যেটা দেখাইলাম যে এখানে আমার যদি ডিফল্ট যেটা থাকে রুলার সেটিং ডিফল্ট যেটা থাকে এটা অনুসারে এখান থেকে নিয়ে নিবে। আবার ডিফল্ট যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ নেবে। কিন্তু আমি আমার স্ক্রিপ্টের মাধ্যমে বলে দিতে চাই যে আসলে এটা কি পিক্সেল হবে না ইঞ্চেস হবে। সেক্ষেত্রে কীভাবে, যেমন আমরা নর্মালি করতে গেলে কি এডিট থেকে প্রেফারেন্স ইউনিট রুলার অথবা কন্ট্রোলকে যদি আমি দিই, এখান থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি ইউনিট রুলার্স, এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি। কিন্তু এটা আমি স্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে করবো, স্ক্রিপ্টের মাধ্যমেও সহজ, ওই একই নিয়মের। যেমন আমি অ্যাপ্লিকেশানকে কল করবো, এটা অবশ্যই সিএসের ক্ষেত্রে, পরবর্তী ভার্সনে এটা না দিলেও চলে। তারপরে আমি প্রিফারেন্সটা নিয়ে আসবো, কোনটা করব অ্যাপ্লিকেশানের পরে আমি যাব এখান থেকে আমি প্রিফারেন্সটা নেব, প্রিফারেন্স থেকে তারপরে আমার এখান থেকে যাবে হলো ইউনিটেড রুলার্স। যেমন আমি দিচ্ছি যেমন ইউনিট রুলার্স, তারপরে ইউনিট রুলার্সের পরে এখানে কি হবে, চেঞ্জটা ফাংশনটা কি হবে, ইঞ্চেস হবে না পিক্সেল হবে। এখানে দেখেন 7 আইটেমের ইউনিটস আছে, পিক্সেল ইঞ্চেস এগুলা
যে কোনো একটা আমি ইউজ করতে পারি। তো এইটা যদি আমরা একসাথে আমি দেখি যে আমার কোডটা কি হয়, কোডটা একই। ধরুন আমি এটা যদি সামনে ইউজ করি, যেমন একই অ্যাপ ডট, অথবা আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারেন। অ্যাপ ডট প্রিফারেন্স আমি বুঝাই দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। এখন আমি দেখি এটা ইঞ্চেস দিছি, দেখেন এটা ইঞ্চেস আমি কেটে দিলাম, এগুলো ইঞ্চেস হয়েছে। এখন আমি যদি আমার পিক্সেল দিই, ধরেন আমি এখান থেকে পিক্সেল কপি করে নিলাম। এই ক্ষেত্রে মাস্ট আপনার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, সবগুলা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এখানে যে ইয়াটা হবে ইঞ্চেস বা পিক্সেল, যেটাও ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে স্ক্রিপ্টের মাধ্যমে। এখানে ধরুন আমি এটা ইঞ্চেস পরিবর্তে আমি এখানে যদি পিক্সেলস দিই, দেখেন এই যে পিক্সেল হয়ে গেছে। এতে আমি এখানে যদি দেখি, এই যে এখানে দেখাচ্ছে 100 পিক্সেল বা 50 পিক্সেল। অর্থাৎ আমি এখানে যেটা দিব এই অনুসারে চেঞ্জ হবে। এটার অনেক ইউজ আছে, এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যখন আমরা বড় আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের দিকে স্ক্রিপ্টিং করবো, তখন বুঝতে পারবেন। এখানে দেখেন একই জিনিস আমি যেটা বুঝেছি, অ্যাপস দ্বারা অ্যাপ্লিকেশন ফটোশপ। আর প্রিফারেন্স হলো আমি কি সেটিং করবো, প্রিফারেন্সে সেটিং করবো অ্যাপ, তারপর আমি কি সেট করবো। প্রিফারেন্সের মধ্যে অনেক কিছু থাকে, যেমন প্রিফারেন্সে আমি যদি কমান্ড কে দিয়ে দেখি, এখানে দেখবেন অনেকগুলা থাকে। সেক্ষেত্রে আমি কোনটা আমার যেটা দরকার, ডিজায়ার প্রিফারেন্স আমার হলো রুলার ইউনিটটা সেট করব। তারপরে রুলার ইউনিটসের পরে কি আসবে, ইউনিট। রুলার ইউনিটস ইজ ইকুয়াল টু এটা সমান কোনটা হবে, যেমন ইউনিট হলো এখানে দেখেন রুলার্স ইউনিটের মধ্যে এই ইউনিটের রুলারটা চেঞ্জ করবো আমরা। পিক্সেল পাই 1 2 3 4 5 6 7টা, আমি যে 7টা বলছি 7টা আছে। এখান থেকে যেটা আমি সিলেক্ট করে দেবো এটা হবে। এই জিনিসটাই আমি এখানে দেখেন ইঞ্চেস, আর এটা আমি বলেই দিচ্ছি যে আমার যে এগুলো সবগুলার ক্যাপিটাল লেটার হবে, নাহলে হবে না। তাহলে আমরা যদি ফাইনাল কোডটা দেখি, দুইটা একসাথে মিলে দেখি, আমার কোডটা দাঁড়াচ্ছে এই। অর্থাৎ আমি এখানে দেখেন আরেকটা জিনিস বোঝার জন্য আমি আর ফাইনাল কোডটা হচ্ছে এটা। এখন আমি এটার সামনে এগুলো লিখে দিতে পারি, কমেন্ট লিখে দিতে পারি। যেমন সিঙ্গেল লাইনের কমেন্ট আমি ব্যবহার করি, যেমন এখানে যদি আমি ডাবল স্ল্যাশ দিয়ে আমি যদি লিখি সেট রুলার ইউনিট, অর্থাৎ এটা আপনার বোঝার জন্য, যে কোনো কেউ একজন আসলে যাতে বুঝতে পারে যে সেটা কিসের জন্য ব্যবহার করতেছে। এটা হলো ডাবল এর মধ্যে দিতে পারে যে ক্রিয়েট ডকুমেন্ট, এটাই ভাবে। এবং এটা হলো সিঙ্গেল, যখন আমি সিঙ্গেল কমেন্ট ইউজ করি তখন সিঙ্গেল কমেন্ট ট্যাগ হলো এটা। আর আমার যদি মাল্টিপল, যেমন মাল্টিপল কমেন্ট ট্যাগস, যেমন এখানে এলাম এটা ফার্স্টে দিতে হবে, তারপর এটা এখানে দিতে হবে। দিলে তখন হলো এর মধ্যে যত লেখা থাকেন, যত লাইন থাকে সবগুলা কমেন্ট হিসেবে কাউন্ট হবে। এটা বলে মাল্টি কমেন্ট ট্যাগ। আর যেটা দেখাচ্ছি আমি এটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমি আরেকটা এতে যে সাবলেম ট্যাক্স, এটার মধ্যে যদি আমি এটা কপি করে নিই, আপনাদের সুবিধার্থে আমি এটা দিয়ে সেটা আপনারা কপি করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমি যদি না দেখে টাইপ করলাম না, কপি করে নিয়ে গেলাম, এখানে দিলে আপনি দেখেন আমার এখানে দেখাচ্ছে আলাদা। এটা হলো আপনার কমেন্টস, এখান থেকে দেখেন হলো মাল্টি লাইন কমেন্টস আর সিঙ্গেল লাইন কমেন্টস। ডাবল স্ল্যাশ দিলে হলো সিঙ্গেল লাইন কমেন্টস, আর স্ল্যাশ প্লাস হলো অ্যাস্টারিক দিয়ে আবার এদিকে অ্যাস্টারিক প্লাস স্ল্যাশ দিলে তখন আপনাদের হয়ে যাবে এটা হলো মাল্টি কমেন্ট ট্যাগ। এখানে যেটা লিখবেন সেটা আপনার স্ক্রিপ্টে এফেক্ট করবে না। দেখেন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। আবার এই জিনিসটা আমি যদি না আমি দেখি যে আমি ওইটা নাই, সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না, অনেকে বুঝতে পারে, তখন আমি সাধারণত নোটপ্যাড সব পিসি থাকে, কোন নোটপ্যাডে পেস্ট করে দেবেন। পেস্ট করে সেভ যখন আসবে, আমি এটা সেভ করি ডেস্কটপে, এটা সেভ করি হলো test.js। এখানে যেটা দিবেন js বা jxs, যেটা আমি আমার এখানে ফার্স্ট টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি এক্সটেনশন js বা jsx এক্সটেনশন ইউজ করবেন। এক্সটেনশন ইউজ করে সেভ দিই,
আমার এখানে আগে করা ছিল একটার জন্য আমি এটা রিপ্লেস দিলাম। এখন দেখেন আমি এটা যদি ওপেন করি, যে আমি ফাইল, স্ক্রিপ্ট, ব্রাউজার, আমার হলো ডেস্কটপ, দেন টেস্ট স্ক্রিপ্ট জেএস, ওকে লোড, দেখেন এখানে হয়ে গেছে। দেখেন আমি যেটা দিচ্ছি এইটাই, এখানে আমি এখানে ইঞ্চিস দিছি, ইঞ্চিস আসা পড়ছে। আগেরটা আমরা করছি হলো এখানে, এটার মাধ্যমে করছি হলো পিক্সেল, আমি এখানে দিলাম হলো ইঞ্চিস। দুইটা দুই রকম আমরা দেখবেন। হ্যালো ফটোশপ ঠিক আছে, এটা হলো পিক্সেলের আর এটা হলো ইঞ্চের। অর্থাৎ এইভাবেই আমরা স্ক্রিপ্টিং করতে পারি। স্ক্রিপ্ট কিন্তু আমি যতগুলো স্ক্রিপ্ট দেবো প্রত্যেকটারই এক্সপ্লেনেশান দেবো কীভাবে করে এবং কোনটার কোন পার্টের কী অংশ। তো আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার টিউটোরিয়ালে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই আমার এই টিউটোরিয়ালটা দেখে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে আমরা দেখাবো কি লেয়ার কীভাবে অ্যাড করা হয়। এটার মধ্যে যেমন আমরা লেয়ার অ্যাড করি, লেয়ারের পরে এখানে যদি সিম্পল যেমন আমরা যদি এখানে লেয়ার অ্যাড করি, লেয়ারের নাম কীভাবে চেঞ্জ করব, অর্থাৎ আমি লেয়ারে কী কী অ্যাড হবে বা কীভাবে এখানে লেয়ার বা গ্রুপ লেয়ার কীভাবে হয়, এটার বলে লেয়ার সেট কীভাবে অ্যাড করা যায়, কীভাবে আস্তে আস্তে ট্যাক্স অ্যাড করবে, পার্ট বাই পার্ট আর সিকোয়েন্সলি আপনাদেরকে দেখাবো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ।